আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের পাহাড়গুলোকে আমার জন্য তুলা বানিয়ে দিয়েছিলেন। নবী দেখে আমার একটা হাত ভাঙে নাই, আমার একটা পাহাড় ভাঙে নাই, আমি কষ্ট পাই না। নবী কয় তুমি নিচ থেকে দৌড়ে দৌড়ে আসলা, তুমি তো অন্ধ মানুষ কেমন করে দেখলা? আমি যখন পাহাড়ের পাথরের দিকে আপনার উটের দিকে তাকাইলাম, আমি দেখলাম আমার দুনিয়ার চক্ষুগুলো আল্লাহ বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হৃদয়ের চক্ষুগুলোকে আল্লাহ খুলে দিলেন। সেখান থেকে একটা নূর আপনি নবীর উট মুবারক পর্যন্ত ছেয়ে গেল। আর সেই নূর দেখে দেখে আপনি নবীর কাছে আমি চলে আসলাম। এর বোঝা গেল দুনিয়ার চক্ষুগুলো থাকলেও মানুষ নবীর চিনতে পারে না। আবু জাহেল নবীর গোটা জিন্দেগিটা নবীর সাথে দুশমনি করেছে, ঠিক কিনা? অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন লাতিফ চক্ষু নাই রে, তারপরও আমার নবীর চিনতে ভুল করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে বোঝার জন্য, আমি আল্লাহকে চিনার জন্য আমি রাব্বুল আলামিন করে এত সুন্দর করে বানাইলাম রে বান্দা। আমি আল্লাহকে চিনার জন্য, আমি আল্লাহকে বোঝার জন্য আকাশে যেতে হবে না, আর জমিনের নিচে যেতে হবে না। বান্দা রে, তুই তোর নিজের নফসের দিকে তাকায় দে। এজন্য কোরআনুল কারীম আল্লাহ বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা, তুমি যদি তোমার নফসের দিকে তাকাও, দেখো কত সুন্দর করে আমি আল্লাহ করে বানাইলাম। কোরআনুল কারীম বানানোর ব্যাপারে বহু আয়াত এসেছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়া। আমি তারতিল করে আমি এত সুন্দর করে করে বানাইলাম রে বান্দা, তারপর কি তোর জবান করে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবি না? ফাসাওয়া এত সুন্দর করে ডিসিপ্লিন করে বানাইলাম। জবান তার উপরে নাক, সেই নাক দিলকে অক্সিজেন নেওয়ার জন্য। আল্লাহ নাকটাকে পাছন দিয়ে ফিট করতে পারছেন না আল্লাহ করতে। তো শ্বশুর বাড়িতে যে মোরগার রাম খেতে গেলে আল্লাহ যদি না করে পূজাটাই করতেন, তো ধরে নিয়ে বলতে না, এটা বলে যে আজকাল না কত কাজ, ঠিক কিনা? এই জন্য ফাসাওয়া আছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী قدر فهدى। আল্লাহ বলেন নবী ফাসাওয়া এত সুন্দর করে বানায় না, এত নিখুঁত করে বানায় না, তোর জীবনের দিকে তুই তাকায় দেখবি না। আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এত সুন্দর করে কে বানাইছে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোরে অন্ধ বানাইতে পারতাম। আমি অন্ধ বানাইলাম না রে বান্দা, কানা বানাইলাম না, বোবা বানাইলাম না। ও বান্দা, তুই যেন এই চক্ষু দ্বারা তাকায়া তাকায়া, তুমি যেন এই জবান দ্বারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আর আমার বন্ধু যেই জিনিস নিয়ে আসে ওই জিনিস যেন তেলাওয়াত করো। ধরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ে আসছে? কোরআন পড়েন নি ভাই সাহেব? আরে পড়েন কিনা? আল্লাহ ঢাকা থেকে সিলেট যাই চলে দেখতে ছেলেদের আগে দেখতাম কোমরের মধ্যে বড় বড় টুকরা দেখা গেছে, কানের মধ্যে লাগায় হারি নাচে। আমি বলি, কিরে এত নাচস কিরে? বল হুজুর বুঝতেন না, সময় কাটে। এখন দেখলাম মোবাইল, এর মধ্যে 8 গিগাবাইট, ধরেছে বলে 8 গিগাবাইট, ইংলিশে কয় কি জি, হ্যাঁ 8 জিবি বলে, তার জিবি বলে, তার বেশি বলেন কম বলেন। আপনার পোলাপানের লন্ডন ফোন করবো, ইতালি ফোন করবো, বাইরে ফোন করে একটা মোবাইল পাঠান যেটার মধ্যে 8 জিবি থাকবে, 16 জিবি থাকবে, সারা পৃথিবীর গান যেন ঢুকাইলে পারি। নাউজুবিল্লাহ। রাস্তায় দেখেছে, যেখানে দেখেছে, কানের মধ্যে যে লাগাইছু বাবারি বাবা, ও বলে মই শুনতে শুনতে মরে যাবো, আল্লাহ না করে। নাউজুবিল্লাহ বলেন। তো এই যুবকরা এই কোরআনের কথা বললে এত সহজে কাজ করবো নি ভাই সাহেব? যে কানের ভিতরে এত গান, যুবক গান শুনে জীবন শেষ করে দিল। আল্লাহ কোরআন পড়তে কি মনে চায় না? আর চাই কিনা? যে কোরআন পড়লে আমার আল্লাহর সাথে কথা বলা হয়, সুবহানাল্লাহ। যুবক গুলো যখন পাগল হয়ে গেছে, আল্লাহ
আমি ঢাকা থেকে যাচ্ছি সিলেটে একটা প্রোগ্রাম করবো গ্রিনল্যান্ডে। আমার পাশে দেখলাম একটা যুবক, তো দেখি যে যুবক খুব মনোযোগ সহকারে বই পড়তেছে। বই পড়তে পড়তে 3 ঘন্টা পরে যাই দেখলাম বই মারল। তো বইয়ের উপরে লেখা দেখলাম প্রেম দিবি কি দিবি না। আমি গেলাম ফিরে বেটা বাইতুল মুকাররমা আর কোনো বই পাইছিস না, কোন বেটা আমি ফিরে প্রেম দিল কি দিল না এটার জন্য সারা 3 ঘন্টা কাটাইলে কত সময় কাটায়। আজকে যুবকগুলো সময় কাটাবে মোবাইলের গান শুনতে শুনতে, ভয় পড়তে পড়তে, অপশেষ স্মৃতির ভয়গুলো পড়তে পড়তে তোমার মূল্যবান সময়গুলো তুমি কাটাচ্ছ। যুবকের জানিস কি তোর মর্যাদা আল্লাহর কাছে কত? আল্লাহ নবী বলে কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, তামাম জমিন হবে, মাথার উপর হাত উপরে সূর্য থাকবে। ওই মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে আল্লাহ সাজিয়ে সাজিয়ে জায়গা দিতে দিলেন। সুবহানাল্লাহ। কয় প্রকার? 7 প্রকার। বেশি তো বলা যাবে না, দুইটা একটু আমি ইশারা দিয়ে যাচ্ছি, তারপর আমি ঘটনাতে আর শেষ করে আমরা দোয়া করব। 7 প্রকারের মধ্যে 1 নম্বর হলো আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা থেকে বুখারী মুসলিম শরীফে হাদিস করেছেন, রাসূল বলেন ইমামুন আদিলুন, যারা দুনিয়ার ইমাম হবে, এই ইমাম আমাদের মসজিদের ইমামরা হতে পারে যদি ওইরকম ভাবে হয়। এখন আমাদের ইমাম হলো যিনি মেম্বার হবে, যিনি চেয়ারম্যান হবে, যিনি এমপি হবে, তারা হলো ইমাম, তারা হলো নেতা। রাসূল বলেন এই ইমামরা যদি সমাজের মধ্যে ন্যায় বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হইলে তার মর্যাদা আসেনি স্যার, কমিশনার হইলে, মেয়র হইলে, আপনারা যারা বিচার আচার করেন আপনাদের মর্যাদা আসেনি না? শুধু মুরব্বীদের সকল মর্যাদা নিয়ে আসছে, কিন্তু আপনাদের মধ্যে কি থাকতে হবে? ন্যায় বিচার থাকতে হবে। সুবহানাল্লাহ। কত বড় জিনিস! এই জন্য আমাদের এমপি সাহেব যারা হয়, মেম্বার যারা হয়, কমিশনার যারা হয়, তোমরা যদি সমাজের মানুষের সাথে, যে আমার হস্তি জামায় যিনি নতুন কমিশনার আপনারা ভোট দিয়ে করেছেন, উনি যদি আপনাদের পাশে থাকে, আপনাদের সুখী সুখী থাকেন, উনি যদি ডান হাতে কিছু নিয়ে বাম হাতে আর কিছু নিয়ে আসে উল্টা পাল্টা মানে তো কিয়ামতের ময়দানে ওনারও জায়গা। আর যদি কোনো নেওয়া নেওয়া না করে নিয়ে বিচার শুরু করে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরো সাজিমের ছায়ায় জায়গা পাবে। সুবহানাল্লাহ। আমার কাছে এই জন্য আল্লাহ নবী বলেন যারা দুনিয়ার ইমাম হবে, যারা দুনিয়ার নেতা হবে, যারা দুনিয়ার মাতাব্বর হবে, ওই মাতাব্বরগুলো যদি নিয়ে বিচার করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরো সাজিমের ছায়ায় নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা নতুন কমিশনার হচ্ছে, যারা মেয়র হচ্ছেন, যারা এমপি হচ্ছে, জনগণের সাথে রিলেশন রাখবেন। জনগণ নিয়ে রাখতে দেখাশোনা করবেন, তার সুখে দুঃখে জানে, তাকে সৎ পরামর্শ দিয়ে তার সুখে দুঃখে যদি তুমি যাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে, খুশি হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর যদি ভোট দেওয়ার পরে আপনার সাথে দেখা করতে 3 মাস লাগে তাহলে আপনার খবর আছে সব ঠিক আছে। আর যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার একটা ঘটনা, উনি কবি যাচ্ছে মানুষের অবস্থা দেখতেছে, হঠাৎ করে পাহাড়ের কিনারে একটা তাঁবুর ভিতরে দেখে একটা মানুষ কান্নার আওয়াজ, আর বাহিরে একটা লোক বসা। ডাক দিল, পুরুষ তুমি গভীর রজনীতে বাহিরে বসে বসে কাঁদছো কেন? কাঁদছি এই জন্য আমার স্ত্রী প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে, পাহাড়ি এলাকায় কেউ নাই, আমার স্ত্রীকে একটু সহযোগিতা করার জন্য দৌড়ে চলে গেলেন। স্ত্রী, বিবি গো তাড়াতাড়ি উঠো, হ্যাঁ আমিরুল মুমিনিন, গভীর রজনীতে তুমি কি জন্য আমাকে ডাকতেছো? উঠো, তোমার জন্য একটা বড় ফজিলতে একটা বরকতের কাজ আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, এই গভীর রাতে আমাদের নেতা নিয়ামতের কাজ, ফজিলতের কাজ নিয়ে আসো, চলো তাড়াতাড়ি চলো। আয়োজন কিছু নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে চলে গেলেন। গিয়ে দেখলেন পাহাড়ের জীবন একটা লোক তাঁবু গেড়ে বাহিরে বসে আছে, আর একটা মার কান্না আসতেছে, প্রসব ব্যথা। এটা ডাক্তার কবিরা যাদের কাছে যান সকলেই বলে এই ব্যথাটা 50-50, মা দুনিয়াতে বাঁচতেও পারে
বলছে وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا দুনিয়ার মানুষেরা মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটের মধ্যে বোঝা বহন করে, মা প্রসবের সময় কষ্ট করে, দুনিয়ায় আগমনের সময় কষ্ট করে। তুমি যখন মার পেটে চলে গেলা কত রাত মা খাইতে পারে না, গভীর রোদে মা কোন সময় উঠে বসে থাকতে স্বামী দেখে ডাক দিতেন, বিবি গো এই গভীর রাত্রে তুমি কেন বসে আছো, ঘুমাও না? আমি ঘুমাই না, তোমার সন্তান কলিজার মধ্যে আঘাত করেছে, আমার পেটের মধ্যে ব্যথা উঠে গিয়েছে, এই জন্য আমার আর ঘুম হয় না। যুবকে তুমি যখন তোমার মায়ের করবে, আমার মা কত রাত কষ্ট করেছে, কতদিন খাইতে গেলে মা খাইতে পারে না, এমন করে 8টি মাস পর্যন্ত 9টি মাস পর্যন্ত মা কষ্ট করে। সন্তান দুনিয়াতে আগমনের সময় দুনিয়ার মধ্যে সন্তান চলে আসে, মা অজ্ঞান হয়ে পড়ে থাকে, সন্তানের পাশে যায় না, কোলে করে নিয়ে সন্তান পরিষ্কার করে ওই জ্ঞানহীন মার পাশে দাঁড়ায় বলে, এরে মা তাকায় দেখবো আল্লাহ করে কত সুন্দর একটা সন্তান দান করেছে। এই কথাটা যখন মার কানে চলে যায়, এত বড় কষ্ট যে মা করেছে, এত বড় দুঃখ যে মা করেছে, মার কানে যখন সন্তানের কথাটা চলে যায়, মা দুঃখিনী উঠে বসে ডাক দেয়, দাই মারে আমার কলিজার টুকরা সন্তান রে, আমার কলিজে আমি একবার আমার জাদুরে আমি দেখে নেই। মা সন্তানকে দেখে বারবার সন্তানের চেহারা দিকে তাকায়, একবার কপালে চুমু দেয়, একবার গালে চুমু দেয়, দাইমা বলে, মা গো তুমি না এতক্ষণ এই সন্তানের জন্য মৃত্যুর পথে যাত্রী হচ্ছে না, তোমার কি কষ্ট সব ভুলে গিয়েছে? আরে দাইমা আমি যখন আমার কলিজার টুকরা সন্তানকে দেখছি, আমি মার কলিজাতে আর কোনো দেখা না। এই জন্য আল্লাহ বলেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا দুনিয়ার মানুষেরা মার সাথে যখন কথা বলবা নরম করে কথা কইও, মার কলিজায় বাবার কলিজায় যদি দুঃখ দাও, তোমার জন্য জাহান্নাম, আল্লাহর জান্নাতে তুমি যেতে পারবে না। এই জন্য নবী বলেন ওমা নারুকা ওয়া জান্নাতুকা, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মা বাবা যদি বদুয়া করে দেয় তুই জাহান্নামী, মা বাবা যদি দোয়া করে দেয় তুই জান্নাতি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে একটা কবর জিয়ারত করতেছেন, হঠাৎ করে নবীজি দেখেন একটা কবরের মধ্যে দাও করে আগুন জ্বলতেছে। নবীজি সেখানে দোয়া করবেন, জিবরাইল আমিন নবীর পাশে দাঁড়িয়ে গেল, নবী গো এই কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়া না করার জন্য হুকুম হয়েছে কেন রে জিবরাইল? হুজুর এই কবরে এমন এক যুবক আছে যে যুবক তার কলিজার মধ্যে আঘাত দিয়া কবরে শুয়েছে, তার মা ক্ষমা না করা পর্যন্ত জাহান্নামের আগুন আল্লাহ নিভাইবে না। স্বয়ং নবীজি যিনি সামনে শরীয়ত প্রণেতা, যিনি দোয়া করলে মুস্তাজিবাত দাওয়া আল্লাহর দ্বারা মাকবুল হয়, সেই নবী দোয়া পারমিশন নিয়ে আল্লাহ নবী জানতেন সাহাবায়ে کرام এই কবর কার, যাও এই কবরে যে জীবিত আছে তাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে کرام তাসমিয়া বলেন হুজুর এই
কবরে যিনি যুবক শুয়ে আছে, ওনার মা শুধু বেঁচে আছে। আমার নবী বললেন, যাও ওই মাকে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম আসমাইটা চলে গেলেন বৃদ্ধা মার কাছে। মা গো, তোমাকে বলেছে রাহমাতাল লিল আলামিন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। বৃদ্ধা মহিলা হাতের মধ্যে লাঠি ভর করে করে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়ায় গেল। আমার নবী গো, মা গো, এই কবরে কে শুয়ে আছে? হুজুর, আমার সন্তান। আপনি জানেননি তার অবস্থা বলে না? নবী বললেন, তুমি যাও ওই কবরে উপর কানটা রেখে দেখো, শুনো গো মা, তোমার সন্তান কি করো। বৃদ্ধা মহিলা ওই কবরের কাছে চলে গেল, যাই কানটা রেখে দিলেন কবরের উপরে। কবর দিকা সন্তানটা চিৎকার মেরে ডাক দিয়ে বলতেছে, মা, জাহান্নামের আগুন আমার কলিজা পুরাই ফেলতেছে। মা গো, তুমি যদি ক্ষমা না করো, এই জাহান্নামের আগুন আল্লাহ আমারে ক্ষমা করবে না। আমার কবরের আগুন আল্লাহ নিভাবে না। মা তো দয়ার সাগর, কবর থেকে উনি দাঁড়ায় গেল, চোখের পানিগুলো ঝরঝর করেছে। আমি কি জানতাম আমার এই কলিজার টুকরা সন্তানের কবরে এইভাবে আগুন ধাউধাউ করে জ্বলতেছে। মা গো, তুমি কি বলেছ? আমার এই পাগলা সন্তান আমাকে একদিন আঘাত করে আমার হাতটাকে ভেঙে দিয়েছিল। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আমি সেদিন তার জন্য দোয়া করেছিলাম, এই বদদোয়ার পর। আমার নবী বলল, মা গো, তুমি যদি এই সন্তানকে মাফ না করো, আমার আল্লাহ এই কবর, তার কবরে আগুন আল্লাহ নিভাবে না। মহিলা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি না জানতাম না আমার সন্তানের কবরে এইভাবে আগুন জ্বলতেছে। আমি দোয়া করি আমার সন্তানের কবরের আগুন তুমি নিভাবে দাও। মহিলা মানুষ দোয়া শেষ করতে পারে না। আমার নবী ডাকতে বলে, মা গো, তুমি আরেকবার কানটা কবরের মধ্যে রাখো, দেখো তোমার সন্তান এবার কি করে। দোয়া শেষ হয়ে গেল, মহিলা আবার কবরের উপর কানটা রাখলেন। কবর থেকে সন্তানটা ডাক দিয়ে বলতেছে, মা, তুমি দোয়া করেছো, আমাকে মাফ করে দিয়েছো। আমার আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া আমার কবরটারে বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে। এই জন্য রাসূল বলেন, ওয়া নারুকা ওয়া জান্নাতুকা, মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাবার কলিজায় যদি আগুন দেশে, তোর জন্য জাহান্নামের আগুন নির্ধারিত। তোমার আমল, তোমার ইবাদত, তোমার বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, রবের পক্ষ থেকে বান্দার জন্য ফয়সালা হয়ে গেল আল্লাহর ইবাদতের উপরে, আল্লাহর বন্দেগীর উপরে। তোমার মা বাবার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা কে করলেন? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই এলাকার যুবক ভাইরা, অনেক যুবক দেখতেছে মুরব্বী কম। হ্যাঁ যুবক, বিদেশ যাইতে পারিস না, মার কদমের কাছে দোয়া করিস, মা গো আমার জন্য একটু দোয়া করে দাও। মা যদি দোয়া করে দেয়, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোর বিদেশে লাইন সহজ করে দিবে। তুমি যদি মার কাছে দোয়া নিতে পারো, তোমার চাকরি, তোমার রিজিকের পথ আল্লাহ করে দিবে। এই জন্য মার কাছে যায় বেশি বেশি দোয়া নেয়া। কার কাছে? আর মার সাথে যদি গোস্তাজি করো, মার সাথে যদি বেয়াদবি করিস, তোর জীবনের সমস্ত আমল কোনো বরবাদ হয়ে যাবে, আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে আধুনিক যুগে শিক্ষিত যুবকরা তাদের ক্যারেক্টার, তাদের চরিত্র দেখলে লজ্জা হয়। জার্মানিতে দেখেছি, এই ডিসেম্বর মাস আসলে ঈসা নবীর জন্ম থাকে, তারা বলে হাইলিগে আবেন, অর্থাৎ একটা শুভ সন্ধ্যা যেদিন ঈসা নবী আগমন করেছে, সেই দিন সারা বছর সন্তানেরা মার খবর নেয় না, বাবার খবর নেয় না। ওই 29শে ডিসেম্বর
26শে ডিসেম্বর, ওই দিন তারা সেদিন বাবার সাথে দেখা করে, মার সাথে দেখা করে একটা ফুল উপহার দেয়, একটা কেক নিয়ে মাকে দেয়, কিছু চকলেট দেয়। এটা হলো ইউরোপিয়ান কালচার। জার্মান, ইটালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, এই সমস্ত দেশের কালচার হলো সেটা। আর মা একা একা একটা ঘরের মধ্যে, বাবা একা একা সারা বছর কাটায়। কিন্তু আজকে এই দেশে সভ্য জাতি, যে দেশের মধ্যে 95% মুসলমান, আমরা দেখি, আমি গত 3 বছর আগে ক্লাবের মধ্যে একটা নিউজ দেখেছিলাম, আল্লাহ সেই জার্মানির মতো দেশে বিদ্যাদের আশ্রয় কেন্দ্র বানিয়েছে। আমার দেশে আসেনি বেশা, গাজীপুরের ভদ্রলোক, উনিও বিদ্যাদের আশ্রয় কেন্দ্র এই দেশের মানুষের জন্য, বৃদ্ধ মানুষের জন্য বানিয়েছে। ভাবতেও অবাক। এই গ্রামে আসলো এক মা, শীতের রাত, সন্তান মাকে নিয়ে রিস্টায় করে বলে, মা চলো তোমাকে নিয়ে এক জায়গায় যাও। তাকে নিয়ে মিরপুর এলাকায় একটা গাছের নিচে বসাইয়া বললো, মা তুমি এখানে বসো, আমি আসতেছি। এই কথা বলে সন্তানটা চলে আসলো। শীতের দিন মা বসে রইল 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট রাস্তার দিকে তাকায় থাকে। আমার সন্তান নিয়ে আসে, আমি দেখি আমার সন্তান কোথায় গেল, আমাকে গেল। 1 ঘন্টা চলে গেল, সন্তান আর আসে না। বিকেল ঘুরিয়ে সন্ধ্যা, মা একবার আকাশের দিকে তাকায়, আরেকবার নিজের পেটটার দিকে তাকায়। মা বলতো, এই সন্তান ধারণ করতে যে আমি কত কষ্ট করেছিলাম, আমি যদি জানতাম আমার সন্তান গাছতলায় এমন আমার রেখে যাবে, এত কষ্ট করে কি সন্তান আর আমি দুনিয়া থেকে। বাবা নিজের জীবনকে ধিক্কার দিতেছে। এমন সময় সাংবাদিকে চলে গেল, মা আপনি কান্দি, আমার কপাল, আমার দুর্ভাগ্যের কারণে আমি কান্দি। সন্তান পেটে নিয়েছিলাম, আজকে গাছতলায় রেখে সন্তান চলে গেল শান্তির জন্য। হাইরে শান্তি। মা বাবা তুমি শীতের দিনে কাঁথা দিয়ে থাকে, আর তুমি তোমার বেগম নিয়ে ঢাকা শহরে 3 তলা 4 তলাতে আরামে থাকো, মার খবর দেওয়ার তোমার সময় হয় না। বাবাকে দেশের বাড়িতে একটা লেট দেওয়া তোমার তৌফিক হয় না। এটা কিয়ামতের ময়দানে তোমার জন্য সাপ হয়ে দাঁড়াবে। তুমি যেদিন আমার সেই অবস্থায় যাবা, তোমার সন্তানেরা তোমার সাথে সেই দিনটার অপেক্ষা করতে হবে। মা বসে থাকবে, সেই গাজীপুরের বিদ্যাশ্রয়ের লোকটা খবর পাইল, দৌড়ায়া বিদ্যা মহিলার কাছে চলে আসলো। বুঝতে পেরেছি মা তোমার আওলাদরা এখানে রেখে গিয়েছে, আর কোনদিন ফিরে আসবে না। আজকে আপনি আমাদের সাথে আছেন, আপনি আমারই মা। সুবহানাল্লাহ। মহিলাটা বলল, যে সন্তান নিজে না খাইয়া খানাটা সন্তানের মুখে দিতা, নিজে কালো জামাটা না পরে সন্তানের পরাইতা, আজকে সেই সন্তান যখন গাছতলায় রেখে চলে গেল, আমি আর পৃথিবীর কারোর সাথে যেতে চাই না। এই গাছতলায় আমার মৃত্যু হোক, এটাই আমি আল্লাহর দরবারে কামনা করি। মা তো অভিমানে বলতে লাগবে, এই তো আমার দেশের অবস্থা। গত কিছুদিন আগে প্রতিবেদন দেখলাম, মানে টিভিতে খবরে দেখলাম, এক ছেলে কলেজের লেকচারার, আরেক ছেলে নেভির অফিসার, বাবা গাজীপুরের বিদ্যা আশ্রয় কেন্দ্রে বসবাস করে। এই তো শিক্ষা, এই দেশের যুবকদের এই তো শিক্ষা। ওয়াজ কোথায় করবে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ওমা নারুকা ওয়া জান্নাতুকা মা বাবার জান্নাত, মা বাবার জাহান্নাম। মা বাবার কলিজার মধ্যে আগুন দিস না, মা বাবার কলিজার মধ্যে কষ্ট দিস না। যদি দাও দুনিয়াতে শান্তি নেই, আখিরাতে তোমার জন্য জাহান্নাম। আর যদি মা খেয়াল করে দিতে পারো, আল্লাহ তোমার জীবন, তোমার দরজাকে আল্লাহ বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ। ওখানে রাব্বুকা লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম যে তখতের উপরে উনি চড়তেন, হঠাৎ করে যেতে যেতে একটা সাগরের উপরটা উনি যেতেছিলেন। সাগরের এক জায়গায় দেখলেন প্রচন্ড গতিতে সেখানে
কুয়ারা সেখানে উঠতেছে। উনি মনে মনে ভাবলেন সেখানে পানি প্রচন্ড গতি, সেটাকে আমাকে জানতে হবে। সেই জায়গাটি উনি আর তত্ত্বকে থামালেন এবং জিন জাতিকে বললেন, এই জিনেরা তুমি এই মহাসাগরের গভীর তলদেশে ডুব দাও, গিয়ে দেখো সেখানে কিছু পাওয়া যায় কিনা। তারা সেখানে চলে গেল, গিয়া দেখলো চতুর্দিকে আপনার একেবারে গম্বুজ দেওয়া একটা ছোট্ট রুম, তার চতুর্দিক দিয়ে কোনো দরজা নেই, জানালা নাই, কিন্তু স্বচ্ছ আয়নার মতো তার ভিতরে একটা যুবক সেজদারত অবস্থায় আছে। জিনেরা এসে বলল যে সাগরের নিচে এই অবস্থা দেখে আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে বলেন, যাও বা সুলাইমান দাতে মুলকি সিরওয়ারি সুদমতি খাতা মাসো দেওপুরি, দেওপুরি এবং জিনপুরি যারা আছে সবাই সুলাইমান আলাইহিস সালামের সাথী ছিল। যদি বলেন সুবহানাল্লাহ। জিন যাতে সাগরের নিচে যাইয়া পুরা এই ছোট্ট রুমটাকে উঠাইয়া সাগরের এক পারে নিয়ে দাঁড়া করলেন। এখন সুলাইমান আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেখে যে